শীত পড়তেই ঘুম ভাঙতে সবারই কষ্ট হয়, কিন্তু বাচ্চাদের যেন আরও বেশি। কম্বলটা শক্ত করে জড়িয়ে ধরে ওরা আরও যেন উঠতেই চায় না। তবুও বাবা তো ওদের স্কুল আছে বলেই নরম গলায় ডেকে তুলতে হলো। চোখ রগড়াতে রগড়াতে দুজনে উঠে এলো। ঠান্ডা জল যেন আরও চান করানো যাবে না, তাই গরম জলে একটু তাড়াতাড়ি করে তো চান করে দিলাম। তারপর স্কুল ড্রেস পরে দুজনকে আবার ব্ল্যাঙ্কেটের নিচে বসিয়ে দিলাম। তার গরমেই কেমন যেন আরাম পাচ্ছিল ওরা। এদিকে টিফিন করার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ছেলের আবার আলাদা বায়না, বাবা আমি কিন্তু চিকেন খাবো। শীতের সকালে বাচ্চার মন রাখতে না করলাম কি করে। তাই রান্নাঘরে ঢুকে গেলাম। এদিকে ফুটছে ডাল, অন্যদিকে সবজি, পাশে চিকেন ঝোল, গরম ভাতের গন্ধ, পুরো ঘরটা যেন জমে থাকা শীত একটু একটু করে গড়ে গেল। রান্না শেষ করে তাড়াতাড়ি সব গুছিয়ে দুজনে টিফিন করে তৈরি করলাম। ব্যাগ জুতো সব ঠিকঠাক দেখে বেরিয়ে পড়লাম স্কুলের দিকে। শীতের সকালের কুয়াশা ভেদ করে পথটা যেন আরও সুন্দর লাগছিল। স্কুলের গেটে ওদেরকে নামিয়ে দিয়ে বিদায় জানালাম। দুজনে যেন হাত নেড়ে বললো, বাবা ভালো করে ডিউটি করো। হাসতে হাসতে মনে হলো এই ছোট ছোট মুহূর্তগুলোই তো পুরো দিনের ক্লান্ত তুলিয়ে নেয়। আর তারপর আমি